মাস্টারবেশন কি স্বাস্থ্যের জন্য ভালো? 5টি সঠিক তথ্য দেব, যেটা হলো বিজ্ঞান যেটি বলে সেই বেসিসে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন রকমের কমেন্ট থাকতে পারে, বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারেন। আমি সব সময় আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যে মতামতই থাকুক না কেন, কোনো রকমের নন জাজমেন্টাল হয়ে আপনি কমেন্টগুলো করবেন। কোনো কিছু জানার থাকলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে গবেষণামূলক যে তথ্যগুলো আছে বা বৈজ্ঞানিক তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। আমি আছি মনোবিজ্ঞানী আসাদুজ্জামান রাজু আকন। এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। প্রথমে যে বিষয়টি আমি বলেছিলাম যে মাস্টারবেশন কি স্বাস্থ্যের জন্য ভালো কিনা সেটি, এবং 5টি বৈজ্ঞানিক যে তথ্য সেটি দিব। 1 নম্বরে যে বিষয়টি, মাস্টারবেশন করলে নিজের ভিতরে যে স্ট্রেস থাকে বা টেনশন থাকে সেটি সাময়িকভাবে কমে যায়। এটি যারা করে তারা অবশ্যই আপনারা জানেন যে সাময়িকভাবে আপনার ভিতরে একটা শান্তি, একটা হয়তো বা এতক্ষণ স্ট্রেসে ছিলাম সেই স্ট্রেসটা কিন্তু কমে যায়। তাহলে এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে যে বিষয়টি, নিয়মিত না কিন্তু মাঝে মাঝে করলে ঘুমের মান এটা কিন্তু ভালো হতে পারে। এটা কিন্তু গবেষণালব্ধ কথা যে আপনি যখন মাস্টারবেশন করেন আপনার ভিতরে যে কর্টিসল হরমোন থাকে, যেটাকে স্ট্রেস হরমোন বলে, একটা চাপ বোধ হয়, ওই কর্টিসল হরমোনটা যদি বেশি হয় তখন হয়তো বা ঘুম আসে না। দেখবেন ঘুমানোর আগে আপনার অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা তৈরি হচ্ছে। তাহলে এটা বিজ্ঞান বলে যদি মাস্টারবেশন করা হয় তখন ওই যে চিন্তাগুলো এগুলো রিলিভ হয়। একটা বিষয় 3 নাম্বার যেটি বলতে চাচ্ছি, এর আগেও কয়েকটা ভিডিওতে আপনারা কিন্তু এই ব্যাখ্যাটিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাচ্ছিলেন, কিন্তু আমি আবারও বলছি এটা গবেষণালব্ধ। মাস্টারবেশন করা হলে এটা যে পোস্টেড ক্যান্সার আপনারা শুনবেন, এর ঝুঁকিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। এটা গবেষণালব্ধ কথা, এটা অবশ্যই আমার কথা না। আপনারা একটু ইন্টারনেটে সার্চ দিলেও এটা দেখতে পারবেন যে পোস্টেড গ্ল্যান্ডে বা পোস্টেড ক্যান্সার যেটি হয় সেটি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এটা গবেষণায় এটাকে বলা হয়ে থাকে। সো 4 নম্বর যে বিষয়টি সেটা হলো অতিরিক্ত করলে অনেক সময় নার্ভাস হয়ে যায় না, আমরা যেটাকে স্নায়বিক ক্লান্তি বলা হয়ে থাকে, এবং মানসিক দুর্বলতা এটা কিন্তু আসতে পারে আপনাদের ক্ষেত্রে। তাহলে এই যে বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম, আমরা অনেক সময় অটোনমিক নার্ভ সিস্টেম বা সোমাটিক নার্ভ সিস্টেম দ্বারা কিন্তু পরিচালিত হয়। সুতরাং অতিরিক্ত করলে সেক্ষেত্রে আমাদের একটা ক্লান্তি বা মানসিক দুর্বলতা আসার সম্ভাবনা অনেক বাড়তে পারে। 5 নম্বরে যে বিষয়টি, স্বাস্থ্যকর হলে আত্মনিয়ন্ত্রণ বজায় থাকে এবং আসক্তি তৈরি হয় না। আপনি যদি নিজেকে কন্ট্রোল করে এটি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার আত্মনিয়ন্ত্রণটা আপনি বজায় রাখতে পারবেন, সেলফ কন্ট্রোলটাকে। হ্যাঁ, আপনি কোনো একটা চিন্তা করা, কোনো একটা জায়গাতে মনোযোগ রাখা বা কোনো একটা ডিল করা, আপনার রিজনিং, প্রবলেম সলভিং, এই জিনিসগুলো পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে, এটা বলা হয়ে থাকে। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে শ্রদ্ধা সহিত আমি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করি। ধন্যবাদ।